বীরভূমের দুবরাজপুরে তুমুল উত্তেজনা। তৃণমূলকে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। এই অভিযোগ তুলে ভোটাররা বিক্ষোভ দেখাতে থাকেন, ইট ছুটতে থাকেন বিক্ষোভকারীদের ইটে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। দেখুন কি গন্ডগোল। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। কথা বলবো সুপ্রতিম, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রতিম, কি অভিযোগ উঠেছিল যে এইরকম একটা রণক্ষেত্র চেহারা নিল? দেখো, যে ঘটনা দেখছো সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোকপুর থানার অন্তর্গত বুধপুর গ্রামের। এবং এখানে দুপুরের দিকে প্রায় 200 ভোট হয়ে যাওয়ার পর একজন ব্যক্তি বেরিয়ে সেখানে অভিযোগ করেন যে তৃণমূলে ভোট দিলে সেই ভোটে ভিভিপ্যাটে যে পড়ছে প্রিন্টিং স্লিপ, তাতে কিন্তু বিজেপির প্রতীক চিহ্ন দেখাচ্ছে। এবং এরপরেই কিন্তু গ্রামে উত্তেজনা ছড়ায় এবং গোটা গ্রাম কিন্তু সেই ওই বুথের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ দেখাতে থাকে। এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিল তারা কিন্তু জনতাকে সরানোর জন্য, ছত্রভঙ্গ করার জন্য লাঠি উঁচিয়ে আসে এবং এরপরেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। এবং স্থানীয়রা কিন্তু ইট বৃষ্টি শুরু করে কেন্দ্রীয় বাহিনীর ওপর বুথ লক্ষ্য করে। এবং এরপরে প্রায় 2 থেকে 3টি গাড়ি পুলিশের এই ইটের ঘায়ে কিন্তু কাঁচ ভেঙে যায়। এরপরে কিন্তু পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয় প্রায় 2-3 জন এবং তাদেরকেও প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে গ্রামে কিন্তু তুমুল উত্তেজনা ছড়িয়েছিল এবং এই যে পুলিশের গাড়ির একজন চালক সেও আহত হয়েছে, তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বুথের মধ্যে। তবে যে ঘটনা তখন কিন্তু বুথ বাঁচানোর জন্য, অর্থাৎ ইভিএম এবং বুথ বাঁচানোর জন্য কিন্তু যে জওয়ানরা সেখানে ডিউটিতে ছিলেন তারা কিন্তু আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরে কিন্তু সিউড়ি থেকে, লোকপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে গোটা গ্রাম ঘিরে পড়ে। এরপরে কিন্তু জনতাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আপাতত যে অভিযোগে এই গোলমাল সেটা তো গুরুতর। তৃণমূলকে ভোট দিলে তার চলে যাচ্ছে বিজেপির ঘরে। কমিশন কি জানাচ্ছে? দেখো, এই যে অভিযোগ সেখানে উঠেছিল এবং যার জেরে বড় ঘটনা সেখানে হচ্ছিল, সেখানে সেক্টর অফিসাররা পৌঁছেছিল এবং তারা ইভিএম পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করার পর যখন দেখেছেন যে সেরকম কোনো কিছু হচ্ছে না, তারা ক্লিন চিট দিয়েছেন এবং তারপরেই কিন্তু ফের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে যে অভিযোগ উঠেছিল তা কিন্তু গুরুতর, যে তৃণমূলকে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে, অর্থাৎ ইভিএম কারচুপির একটা অভিযোগ। কারণ ভিভিপ্যাটে যে প্রিন্টিং হচ্ছিল সেটা কিন্তু বিজেপির প্রতীক প্রিন্টিং হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল গ্রামবাসীরা। ধন্যবাদ সুপ্রতিম।